আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো এবং মানবিক বিভাগে পড়ছো, তোমাদের জন্য ভূগোলের একটি সুন্দর ক্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়ের ক্লাস। এই ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখান থেকে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দেব। চলে যাচ্ছি মূল পড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, সবাই স্ক্রিন দিকে খেয়াল করো। জিও অর্থ কি? জিও অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী। আবারও বলছি, জিও অর্থ ভূ বা পৃথিবী। এবার দেখো গ্রাফি অর্থ কি? গ্রাফি অর্থ হচ্ছে বর্ণনা। জিওগ্রাফি শব্দের অর্থ কি? পৃথিবীর বর্ণনা, যেটাকে আমরা ভূগোল বলে থাকি। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস কোন দেশের অধিবাসী? উত্তর গ্রিসের অধিবাসী। ইরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। ভূগোলের জনক বলা হয় কাকে? ইরাটোস্থেনিসকে। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। তাহলে কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে? জিওগ্রাফি, ইংরেজি শব্দ জিওগ্রাফি। এরপরে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে কি বলে? ভূগোল বলে। অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলেছেন? পৃথিবীর বিজ্ঞান বলেছেন। অধ্যাপক ডাডলি স্ট্যাম্প বলেছেন, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। তাহলে অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের ভূগোলের সংজ্ঞা কিন্তু এটাই। এরপরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে? ১৯৬৫ সালে। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে পরিবেশ কি? জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। ওকে, নেক্সট। সিসি পার্ক বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। এটা হচ্ছে সিসি পার্কের পরিবেশের সংজ্ঞা। পরিবেশের উপাদান কয় প্রকার? ২ প্রকার, জড় উপাদান ও জীব উপাদান। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত হবে এখানে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা। অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত যে কোনো কাজই কিন্তু অর্থনৈতিক ভূগোল। সেটা কৃষিকাজ, পশুপালন, ব্যবসা-বাণিজ্য পরিচালনা, যেটাই হোক। অর্থের সঙ্গে জড়িত যে কোনো কাজই অর্থনৈতিক ভূগোল। পৃথিবীর প্রায় ৩/৪ সমুদ্র। এরপর দেখো পরিবেশ ২ প্রকার, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের অপর নাম কিন্তু ভৌত পরিবেশ। নদ-নদী, সাগর, এগুলো কিন্তু ভৌত পরিবেশের উপাদান। নগরের কেন্দ্রীয় এলাকা ও নগরীয় বস্তি নিয়ে আলোচনা করা হয় নগর ভূগোলে। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু-পাখি, কীটপতঙ্গ, প্রাণী হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার-আচরণ, উৎসব, অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি, এগুলো কিন্তু সামাজিক পরিবেশের উপাদান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি এখানে শেষ হচ্ছে। প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিলাম। আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক হলে ফেসবুক আইডিটি ফলো করে দিবে বা পেজটি ফলো করে দিবে। আল্লাহ হাফেজ।